হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে অনেকদিন পর না ইচ্ছা হলো একটু সাজতে, মানে একটু শাড়ি পরতে ইচ্ছা হলো। আমি ঠিক চলো পরা যাক, শাড়ি তো সচরাচর পরা হয় না, তাহলে একটু পরি। দেখো, মানে মাঝে মাঝে না একটু মানে নিজের জন্য একটু স্পেস রাখা উচিত, তাই না? আমার তো মনে হয় যে একটু মানে নিজেকে একটু প্রেজেন্টেবল রাখা উচিত। সবসময় তো থাকি সংসারের কাজ নিয়ে ব্যস্ত, বাচ্চা নিয়ে কতক্ষণ তাদেরকে মানে করবো, তারা কি খাবে, তারা কি করবে, সবার ভাবতে ভাবতে না নিজের চিন্তা হয় না, জানো তো? এটা হচ্ছে আমাদের দোষ। আমরা মেয়েরা কি বলতো, নিজেদেরকে ভুলে যাই সংসারে মানে ঢুকে, যে নিজেদের একটা জীবন আছে, নিজেরাও যে মানে কি বলবো, নিজেদের মতো করে বাঁচা উচিত নয়, তাই না বল? আমাদের নিজেদের শখ আহ্লাদ সব না ভুলে যাই, জানো তো? আমরা সংসার জীবনে আসলে মনে হয় যেন মানে সংসারের মানুষের সুখ দেখতে দেখতে আমরা মানে নিজেদের সুখটা ভুলে যাই। মানে ধরো বিয়ের আগে ধরো একরকম ছিল আমাদের জীবনটা, তখন নিজেদের নিয়ে কনসার্ন ছিলাম আমরা সবসময়, তো নিজে কীভাবে সুন্দর থাকবো, নিজে কীভাবে করবো। কিন্তু সংসার হওয়ার পরে ভাবি না বাচ্চা কাচ্চা কীভাবে ভালো থাকবে, সংসারটা কীভাবে ভালো থাকবে। সংসারের পিছনে সারাদিন লেবার দিতে দিতে আমাদের জীবনটা একদম মানে শেষ হয়ে যায়। আর এক্সট্রা কিছু যে নিজেদের জন্য করবো সেই মানে সময়টুকুই হয়ে ওঠে না। কিন্তু আজকে আমার খুব ইচ্ছা হলো যে আমি একটু সাজবো, মানে একটু শাড়ি টাড়ি পরি। শাড়িগুলো মানে আলমারি বন্দি হয়ে আছে, কিছুতেই পরা হয় না। আজকে ভাবলাম আসলে আমাদের প্ল্যানিং আছে একটু দীঘায় যাবো, মানে কামিং ওয়েডনেসডে, মোস্ট প্রবাবলি, এখনো শিওর না, হয় টিউসডে নাহলে আদারওয়াইজ ওয়েডনেসডে যাবো। তা সেই জন্য প্রিপারেশান কিছু নিতে হবে, দেখা যায় একটু বেরোবো, একটু ছোটোখাটো মানে একটু কেনাকাটা আছে। তো আমি ভাবছি আমি শাড়ি পরেই বেরোবো, শাড়ি পরে বেরোই না অকেশন পারপাস ছাড়া, কিন্তু আজকে ইচ্ছা হলো গো। সবসময় একরকম মানে একঘেয়েমি জীবনের থেকে একটু বাইরে বেরোলে না নিজের মাইন্ডটা ফ্রেশ লাগে। একঘেয়ে জীবন কাটাতে 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 বোরিং ফিল হয়ে যায়। তার মধ্যে ফ্রেশনেস আনা দরকার, যেরকম মাঝে মাঝে একটু ভ্যাকেশনে একটু ট্যুরে যাওয়া উচিত, তাই না? যাতে মাইন্ডটা ফ্রেশ থাকে, কাজের এন্থু আসে সংসারের গতানুগতিক জীবন থেকে। আমার মনে হয়, যাই না তোমাদের কি কমেন্টস, যে আমি একটা শাড়ি পরেছি, দেখবে কেমন লাগছে এটা বলো। কমেন্টস করো কেমন লাগছে। শাড়ি না পরা হয় না, জানো তো? আর আমার না ভিডিওর কোয়ালিটি হয়তো খুব একটা ভালো আসে না। প্রথম কথা, আমি তো খুব হাইফাই ফোন ইউজ করি না। দ্বিতীয় কথা, আমি যা ক্যামেরা করি ফ্রন্ট ক্যামেরাতে করি, জানো তো? যেহেতু ব্যাক ক্যামেরা ধরার মতো আমার কেউ নেই, আর আমার মানে কোনো স্ট্যান্ড নেই, কিছু নেই। বলেছে তোমাদেরকে যে আমার মেয়ের একটা স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডটা দিয়ে আমি মানে মেয়ের অনলাইন যেহেতু মাঝখানে ক্লাস হয়, মাঝে মাঝে হয়, আর সেই জন্য আমার একটা ছোটো স্ট্যান্ড কেনা, জাস্ট তাতেই রেখে আমি ভিডিও করি। সেই জন্য আমার ব্যাক ক্যামেরাতে ভিডিও হয় না, কোনো রিং লাইট নেই, কোনো মানে আমি কোনো কী বলবো, আমার যে অরিজিনাল ফেস, অরিজিনাল মানে স্কিন টোন, তার উপর বেস করি আমি কিন্তু ভিডিও করি। আমি কোনো মানে এক্সট্রা কোনো কী বলবো ফিল্টার যাই না, আমি জানি না কোথায় ফিল্টার আছে, কীভাবে ফিল্টার ইউজ করতে হয়। অনেকেই দেখে ফিল্টার ইউজ করে, কিন্তু আমি জানি না, আমি দরকার নেই। দেখো, ন্যাচারাল আর আর্টিফিশিয়ালের মধ্যে ডিফারেন্টটা কিন্তু চলে যায় যখন আমি ফিল্টার ইউজ করি। হয়তো একটু ভালো লাগে ফিল্টারে, কিন্তু আমার মনে হয় আমার ন্যাচারালটাই বেশি ভালো ফিল্টারের থেকে, আমি মনে করি। ফিল্টার জীবনে সব যদি আর্টিফিশিয়াল হলো, তাহলে ন্যাচারালটা কী হলো বলো দেখি? এটুক দিয়ে তুমি ন্যাচারাল থাকতে চাই, আমি আর্টিফিশিয়াল কোনো কিছু দিতে চাই না গো। যাই হোক আছে সেরকম, জানি সুন্দর নয়, তাও ঠিক আছে, এটা কি চলবে বলো? এখন তো আমি তো আর মানে যেভাবে মানে আমার কী বলবো গুড লুকিং দরকার, যে আমি আমার বিয়ে হয়ে গেছে, আমার মেয়ে হয়ে গেছে, এখন আর আমার কোনো সৌন্দর্য বেশি দরকার নেই গো। এখন যেটুকু আছে সেটুকুই এনাফ, আমার দরকার নেই। ও তাতেই চলে যাবো। মোস্ট প্রবলি যার সাথে সংসার করছে তার যদি কোনো সমস্যা না থাকে, আর অন্য কারোর সমস্যা হয়ে কী দাম, তাই না? তা যাই হোক, এইভাবেই চলছে বকবকানি। আমার মানে কি বলবো, আলমারিতে না পুরো ভর্তি হয়ে গেছে। এবারে ধরো একটু বেরোবো, তার জন্য গোছাতে হবে, যাই না কবে গোছাবো আলমারিটা, দেখবে নিয়ে আসবো। দেখো একবার কি হচ্ছে,
এগুলো এখন গোছাবো, নিয়ে নিই গোছাবো এখন সব। মানে আমি 3-4 দিন করে কাচি জানো তো, কাচার পর কি করে সময় পাই না, কাচার পরে সেই গোছানোর সময়টুকু হয় না, কাচার পরে আমি কি করি রেখে দিই আলমারিতে, তারপর যখন মেয়ে থাকে না সময় সুযোগ বুঝে সেগুলো গোছাই জানো তো, এই জন্য পাহাড় হয়ে যায়। আবার মাঝে মাঝে দেখবে আবার 2 দিন গোছানো থাকবে, আবার কদিন পরে সেই অগোছালো হয়ে যায়। কী বলতো, আমি হয়তো গুছিয়ে রাখি, কিন্তু যাদের ঘরে বাচ্চা আছে না তারা এই প্রবলেম খুব ফেস করে। এবার তো আমার মেয়ে একটা টানলো পড়ে গেল, একটা টানলো পড়ে গেল, এই করতে করতে না আমার মানে গোছানো জিনিসগুলো অগোছালো হয়ে যায়। নাহলে এত জিনিস কী হয় বলতো, এই গোছানো যেগুলো গুছিয়ে রেখে, আমি কিন্তু মানে একটু গুছিয়ে রাখতে ভালোবাসি, গোছানো জিনিস আমি অগোছালো করে কী করবো বলো। যাই হোক এভাবে চলছে। সবাই হয়তো বলতে পারো বাড়িতে সংসারে ঢং করছে, কিন্তু না, আমি বেরোবো বলে তাই জন্যে তার আগে একটু ভিডিওটা করলাম। যেহেতু মেয়ে ডান্স ক্লাসে গেছে, ডান্স ক্লাসটা অনেকটা দূরে, মানে আমার বাপের বাড়ি গড়িয়াতে, ওখানে শেখে ডান্স, ওর বাবা নিয়ে গেছে, একেবারে ডান্স করিয়ে বাড়ি নিয়ে আসবে, মানে বাড়ি আসতে 7টা বেজে যাবে। তা আমি বলি তাহলে এই ফাঁকে একটু ভিডিও করি, কী করবো অবসর সময় বলো, তোমাদের সময় একটু গল্প করি, এই তো জীবন। আর কি বলো, কে কদিন কোথায় আছে, এভাবে জীবনটা কাটুক, তাই না? অনেক বকবক করলাম, আর তোমরা এভাবে আমার পাশে থেকো, তাহলে একটু শাড়ি আসলে পরি না তো, মানে বলে না সেই কী বলবো, কি একটা আছে না, উফ কি একটা প্রবাদ আছে গো, এই মুহূর্তে মনে পড়ছে না, আসলে গাধাকে দিয়ে হাল চাষ নাকি একটা জায়গায় একটা বসে বলে প্রবাদ আছে, আমার তাই হয়েছে জানো তো, শাড়ি না পরে পরে শাড়ি কোন মানে কী যে হয় সামলাতেই পারি না শাড়ি না পরে পরে। কিন্তু জানো আমরা মানে আমি ক্লাস 9 থেকে শাড়ি পরছি স্কুলে, মানে ক্লাস 9, 10, 11, 12 পুরো শাড়ি, তখন 9 থেকেই আমাদের শাড়ি ছিল, তাই জন্য শাড়িটা পরতাম বলে মানে নিজে পরতে অসুবিধা নেই, কিন্তু ওই যে সেটাকে ক্যারি করতে খুব প্রবলেম হয় গো, মানে চুড়িদার পরে যেমন কমফোর্টেবল হয় সেরকম কমফোর্টেবল ফিল করি না লাগে গো। আর কী বলবো, যাই হোক যাই হোক, তুমিও ভালো থেকো, আর পারলে আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো। আর কি বলবো, টাটা, বাই বাই।